নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ সোয়াবিনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সসপ্যান বসিয়ে দিয়েছি, তারপর জল যখন একটু গরম হবে তখন দিয়ে দেব সোয়াবিন। একটু সিদ্ধ করে নেব, তাহলে রান্নাতে বেশি সময় লাগে না। দেখুন সোয়াবিনগুলি ফুলে নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার আমি এগুলি নামিয়ে নিলাম, নিয়ে একটা বাটির মধ্যে ঠান্ডা জলের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে 2 থেকে 3 বার এগুলিকে ভালো করে একটু ধুয়ে তারপর তুলে রাখবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সয়াবিনের বড়িগুলি। লবণ আর হলুদ দিয়ে সয়াবিনগুলি 2 থেকে 3 মিনিটের মতো এভাবে ভেজে নেব। যখন দেখব কড়াইতে লেগে যাচ্ছে, একটু দাগ লেগে যাচ্ছে, তখনই সয়াবিনগুলি তুলে নেব। এবার তুলে নিয়ে তারপর কড়াইতে আরও একটু তেল দিয়েছি। তেল দিয়ে তারপর এখানে আলু ভেজে নেব। আলুগুলি লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে রাখবো। এই সোয়াবিনের রেসিপিটা আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। একদম মাংসের মধ্যে যেরকম মশলা লাগে সেই সমস্ত মশলা দিয়ে আমি আজ সোয়াবিন রেসিপিটা করব। আলুগুলি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার তেল রয়েছে, এখানে আরও অল্প পরিমাণে তেল দিয়ে এখানে পেঁয়াজগুলি একটু বড় করে কেটেছি। পেঁয়াজগুলি হালকা করে ভেজে এগুলি নামিয়ে নেব। এগুলি সবার পরে দেব। সোয়াবিনের রেসিপিটা যখন হয়ে যাবে রান্নাটা, তখন এর নামানোর আগে একটু দিয়ে দেব, এতে খেতেও ভালো লাগে। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এবার দিয়ে দেব তেজপাতা দিয়েছি, তারপর এখানে লং, গোলমরিচ, এলাচ, দারচিনি এগুলি একটু থেতো করে দিয়েছি। আর দিয়ে দেব আস্ত জিরে। দিয়ে যখন হালকা কালার হবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলি হালকা আবার কালার হলে এখানে আমি সমস্ত মশলা থেতো করে দিয়েছি। আদা কুচি দিয়েছি, রসুন থেতো করে দিয়েছি, কাঁচা লঙ্কা সব কিছুই আমি এভাবে থেতো করে দিয়েছি, কারণ এখানে আমার গ্রাইন্ডার মেশিন ছিল না। টমেটো দিয়েছি তারপর টুকরো করে। এবার এগুলি সবগুলি ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। লবণ হলুদ দিয়েছি পরিমাণ মতো, আর জিরে ধনে গুঁড়ো একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম 1 চামচ। সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, তাহলে মশলাটা পুড়ে যাবে না আর ভালো করে সিদ্ধও হবে টমেটোগুলি। এবার এখানে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে মশলাটা হতে। দেখুন এবার একদম নরম হয়ে গেছে। ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। হাফ চামচের মতো এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলি দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা সোয়াবিনগুলি। আলু এখানে মোটামুটি 50% মতো সিদ্ধ হয়ে গেছে। সোয়াবিন দিয়ে আলু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে দেব। গরম জল দিলে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। গরম জল দিয়ে তারপর এখানে ভালো করে নাড়াচাড়া করে তারপর যতটুকু প্রয়োজন লবণ দিয়ে এবার রান্নাটা হতে সময় দিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো সময় দেব। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। দেখুন এখানে মোটামুটি রান্নাটা প্রায় হয়ে গেছে। জলও অনেকটা শুকিয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি শেষ মুহূর্তে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। টুকরোগুলি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলা দিয়ে আমি সোয়াবিনের রেসিপিটা নামিয়ে নেব। আপনারা যদি এখানে মনে করেন ঘিও দিতে পারেন, আমি এখানে ঘি ব্যবহার করিনি।
আমার এই সোয়াবিন রেসিপিটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, নতুন বন্ধুদের শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।